বিন্যাস এবং সমাবেশের শিওর শর্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কথাবার্তা না বাড়িয়ে বিন্যাস এবং সমাবেশের মূল পর্বে চলে যাব। যে 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে একটা শব্দ বলা আছে বরিশাল, একটা রাজশাহী। বলছে যে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা 4 গুণ রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা, অর্থাৎ রাজশাহী শব্দটির যে বিন্যাস সংখ্যা হবে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যাকে 4 দিয়ে গুণ করলে ওইটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখো শুরুতেই এটা তোমরা পারবা কিন্তু, রাজশাহী। তাহলে দেখো তো, আর এ জে এস এইচ এ এইচ আই। তাহলে এটার বিন্যাস সংখ্যা দেখো কি দাঁড়ায়। রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা। তাহলে এটা কিন্তু তোমরা জানো যে মোট আসলে বর্ণ কতগুলো বা লেটার। তাহলে লেটার আছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এখন যতগুলো হচ্ছে তোমার রিপিট আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে। তো দেখো তো রিপিট আছে কোনটা, যে ভাই এখানে দেখতে পাচ্ছি যে এ এ এখানে 2বার আছে, আর এইচটা 2বার আছে। ঠিক আছে, এইচ। আচ্ছা, তাহলে কি করতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন এইটা মান আসবে 10080। আচ্ছা, তাহলে বরিশাল BARISAL, তাহলে এটাতে ভাই এ 2বার করে আছে। আচ্ছা, তাহলে এটার বিন্যাস আসলে কত আসবে, এটার বিন্যাস সংখ্যা। তাহলে বরিশাল শব্দটার বিন্যাস সংখ্যা, মোট লেটার আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। আর তোমার রিপিট আছে হচ্ছে এ 2বার। ঠিক আছে, এ হচ্ছে 2বার। তাহলে খেয়াল করে এটা কত আসে, 7 25 20, 25 ইন্টু 20। তাহলে এখন লাস্টে লিখে দিবা যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা 4 ইন্টু বরিশাল। বরিশালের কিন্তু ওইটা RISAL। তাহলে 2520টাকে আসলে তোমার 4 দিয়ে গুণ করলে এটা পাচ্ছ। তাহলে শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায়। TRAINGLE, এ হচ্ছে স্বরবর্ণ। আচ্ছা, এরা একত্রে থাকবে, তার মানে প্যাকেট আকারে থাকবে স্বরবর্ণ। তাহলে এগুলো একবারে একসাথে প্যাকেট করে নিলাম, ধরো AIE, AIE। আচ্ছা, এটা প্যাকেট করলাম। বাকি দেখো তো কয়টা কি আছে লিখছি, 1 2 3 4 5 3 8টা। আচ্ছা, তাহলে বাকি লেটারগুলো হচ্ছে আমরা এখানে আলাদা লিখছি। এখন বিন্যাস সংখ্যা স্বরবর্ণগুলো একসাথে থাকবে। তাহলে একসাথে থাকলে টোটাল হচ্ছে দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা লেটার, আর এখানে 3টা। তো ওই 3টা তো ধরো তোমার একসাথে ঘোরাঘুরি করবে। তার মানে এই 5টা আর এই 3টাকে প্যাকেট আকারে একটা প্যাকেট বা একটা লিটার তোমাকে ধরতে হবে। তাহলে একটা লিটার ধরলে 1 2 3 4 5 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এখন দেখতে হবে যে এইখানে রিপিট কোনো কিছু আছে কিনা। তো দেখো এখানে কিন্তু ভাই কোনো রিপিট নাই, আসতে পারে বা ঘোরাঘুরি করতে পারে। এবার 3টা বর্ণ আছে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ওরা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে নিজেদের মধ্যে সাজতে পারবে। তাহলে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন এইটার যে তোমার ইয়েটা আসে ওটাই হচ্ছে অ্যান্সার। এখন স্বরবর্ণগুলো একত্রে না রেখে, তাহলে নর্মাল বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা বাদ দিতে হবে। ওকে, তাহলে ভাইয়া এটা হচ্ছে একত্রে থাকবে, এটা এটা বাদ দিব। 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিব কোথায় থেকে, নর্মাল বিন্যাস থেকে। অর্থাৎ নর্মাল বিন্যাসটা কত দেখো তো, যে তোমার টোটাল বর্ণ হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, টোটাল লেটার হচ্ছে 8টা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল থেকে এটা বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে একত্রে না রেখে। এখন দেখো যে এখানে আসলে কোনো বর্ণ রিপিট নাই, এই জন্য আমরা কোনো কিছু দ্বারা ভাগ দেইনি এই জায়গাতে নর্মাল বিন্যাসে। ওকে, তুমি আলাদাভাবে এটা দেখাবে, তারপরে এটা দেখাবে, তারপরে এটা থেকে এটা মাইনাস করে যেটা আসে ওটা অ্যান্সার। আচ্ছা, খেয়াল করো, এটা আসলে স্বরবর্ণগুলো ভাইয়া কোনো অবস্থান পরিবর্তন হবে না। তাহলে এটা লিখিত PERMU TATION। আচ্ছা, এই যে বক্স করা যে লেটারগুলো, এটার ভাই অবস্থান কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওরা যেখানে আছে সেখানেই ধরো আটকে থাকবে। তাহলে এটা ধরো যে তুমি তার কাটায় দিয়ে আটকে দিছো, তাহলে সেটা দ্বারা বিন্যাস সংখ্যা যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার ভাইয়া।
তাহলে কথা হলো বাকি কয়টা বর্ণ আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 ফ্যাক্টোরিয়াল। এখন সেই আগের কথা যে কোনো বর্ণ কি দুইবার রিপিট আছে? হ্যাঁ, দেখতে হবে যে ভাই আর তো একবার আছে কিন্তু টি দুইবার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। পূর্ণ বিন্যাস বা পুনরায় বিন্যাস, পুনরায় বিন্যাস করা যায় স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। তখন এক কাজ করতে হবে কি, টোটাল বিন্যাস থেকে অর্থাৎ এটা থেকে তোমাকে এই বিন্যাসটা বাদ দিতে হবে। পুনরায় বিন্যাস বলতে এটা থেকে নতুন যে বিন্যাস আর কি, অর্থাৎ এই একটা বিন্যাস, অর্থাৎ এটা শুধু বাদ যাচ্ছে, এই টোটাল বিন্যাসটা শুধু বাদ যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কথা। 360, 360 থেকে ওই একটা বাদ দিতে হবে, অর্থাৎ এই যে বক্স করা বিন্যাসটা বাদ দিতে হবে। তাহলে 359 উপায়ে পুনর্বিন্যাস করা যায় করে। আচ্ছা, এখন যদি বলে ক্রম পরিবর্তন না করে তাহলে কিরকম? 6-2 ক্রম পরিবর্তন যদি না করে তাহলে এই যে যেগুলো বক্স করা অর্থাৎ যেগুলো গোল দেওয়া আছে এগুলোকে তোমাকে একই বর্ণ চিন্তা করতে হবে, একই বর্ণ। তাহলে মোট মান, তাহলে টোটাল হচ্ছে তোমার 11, তাহলে 11টা, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড টি হচ্ছে দুইবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এখন এই যে 5টাকে তোমাকে একই বর্ণ বিবেচনা করতে হবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? প্রথমে কি অক্ষর থাকবে? ইউ থাকবে, প্রথমে ইউ থাকবে, তাহলে লিখলাম এল CULUS। তাহলে ভাইয়া প্রথমেও ইউ ফিক্সড, শেষেও ইউ ফিক্সড, বাদ বাকি কি আছে? CALCLS। তাহলে মোট হচ্ছে ইউ ফিক্সড রাখলে তাহলে এটার বিন্যাস সংখ্যা দেখো, প্রথমে শেষে ইউ থাকলে এই কথাটা বাংলায় লিখবে, প্রথমে শেষে ইউ থাকলে বিন্যাস সংখ্যা কত হবে দেখো তো? এক, প্রথমে শেষে কিন্তু ভাই ইউ ফিক্সড, অর্থাৎ এটার কোনো নড়াচড়া নাই, মানে ওটার কোনো ইফেক্ট নাই। আচ্ছা, তাহলে দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই যে দেখো সি দুইবার আছে, সি আছে দুইবার, আবার এল আছে দুইবার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 720, 720 ডিভাইডেড বাই 4, তাহলে 180। এখন এই প্রশ্নটা যদি একটু ঘুরায় দেয় যে যদি বলে ক্যালকুলাস শব্দটির কতভাবে বিন্যাস করা যায় যেখানে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে, যেখানে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে, তাহলে এরকম ঘটনা ভাইয়া ঘটতে পারে তিনটা। যে এটা একটা গেল 180, যে প্রথমে ভাইয়া সি যদি থাকতো, এখানে সি, আর বাদ বাকি তখন রিপিট থাকতো ইউ দুইবার আর হচ্ছে তোমার এল দুইবার। আবার দেখো এল হচ্ছে যদি নিতাম এল, প্রথমে শেষে একই অক্ষর, এটাতেও ভাইয়া ওই একই ঘটনা ঘটতো, তার মানে এটাতে হচ্ছে তোমার বিন্যাস হতো 180, এটাতে হতো 180, তাহলে এই তিনটা নতুন করে দুইবার দেখাইতে হবে, তাহলে মোট যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 540 উপায়ে সাজানো যাবে যেখানে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে। অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। তো বলছে যে এখানে টোটাল অঙ্ক আছে কয়টা দেখো তো? 6টা, যেটা হচ্ছে ভাইয়া 6,27098। আচ্ছা, বলছে যে এই যে অঙ্কগুলো থেকে সবগুলো অঙ্ক অর্থাৎ 6টা অঙ্কই নিবা তুমি, নিয়ে 6 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তাহলে খেয়াল করো এটার অ্যান্সারটা, অর্থপূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? অর্থপূর্ণ সংখ্যা, অর্থপূর্ণ সংখ্যা 6 অঙ্কের, অর্থাৎ 6টা ডিজিটই তোমাকে নিতে হবে। তাহলে এই ধরো আমরা বক্স করলাম, এখানে 6টা, এই পাশে 3টা থাকবে, এই পাশে 3টা। আচ্ছা, তো এখন খেয়াল করো অর্থপূর্ণ সংখ্যা অর্থাৎ শেষ অবস্থানে কিন্তু ভাই শূন্য আসতে পারবে, তাই না? আচ্ছা, কিন্তু প্রথম অবস্থানে শূন্য আসে কিন্তু প্রবলেম, প্রথম অবস্থানে শূন্য আসলে প্রবলেম কেন? কারণ শূন্য আসলে ভাইয়া তখন আর 6 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা থাকতেছে না, তখন 5 অঙ্কের থাকতেছে। তার মানে এই অবস্থানটা দেখো তো তুমি কয়ভাবে ফিল আপ করতে পারো। এই অবস্থানটা ভাইয়া এই যে 6টা ডিজিট আছে তার মধ্যে শূন্য বাদে বাদ বাকি সবাই এখানে বসতে পারবে, তাহলে সেটা অর্থপূর্ণ সংখ্যা হবে। তাহলে এই অবস্থানটা ফিল আপ হচ্ছে ভাইয়া 5 উপায়ে, 5 উপায়। আচ্ছা, 5 উপায়ে ধরো সে আমাদের এই 6টা আমরা নিয়ে ফেলেছি, এটা বাদ বাকি কয়টা আসে দেখো তো? বাদ বাকি
তোমার অঙ্ক আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে কিন্তু শূন্যও বসতে পারে, চাইলে ওই পাঁচটার যে কোনো একটা বসতে পারে। আচ্ছা, তাহলে এখানে ভাইয়া ওই পাঁচটার মধ্যে যে কোনো একটা বসতে পারে। এবার বাকি কয়টা থাকে, ধরো এটা বসে গেল, বাকি থাকে তোমার চারটা, তাহলে এখানে বসতে পারে যে কোনো একটা, তারপরে বাকি তিনটা, এখানে তিনটার মধ্যে যে কোনো একটা, বাকি থাকে দুইটা, সেখানে দুইটার মধ্যে যে কোনো একটা, এখানে হচ্ছে যে কোনো একটা, মানে একটাই পড়ে থাকে এই জন্য ওখানে এক। তাহলে এটা আসলে দেখো তো, তাহলে অর্থপূর্ণ সংখ্যা গঠন 5 ইন্টু, এই পাঁচটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ইন্টু 120, 5 × 12 = 60। তাহলে এত উপায়ে অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তাহলে এককের স্থানে শূন্য রেখে, এককের স্থানে, এটা সেই আগের কথাবার্তার মতো, শূন্য রেখে, তাহলে ভাইয়া এককের স্থানে তো একটা কথা বলে দিছে যে তারা এককের স্থানে শূন্য রেখে, এককের স্থানটা শূন্য থাকবে, যেটা তোমার এক উপায়ে ফিল আপ হতে পারে, যেটা একই হবে, অর্থাৎ শূন্যই বসতে হবে। তাই যদি হয় তাহলে এটা একভাবে ফিল আপ হতে পারে এবং সেটা শূন্য বসে গেছে এই জায়গাতে, এককের স্থানে শূন্য বসে গেছে, ওটা নিয়ে কোনো কথাবার্তা নাই। আচ্ছা, বাদ বাকি দেখো তো, এই পাঁচটা ঘর যে কোনো ভাবে বসতে পারে, কারণ শূন্য তো আর নাই। তাহলে এখান থেকে ধরো 5 4, বা এখান থেকে তুমি বসে দাও, এখানে পাঁচটার মধ্যে যে কোনো একটা, বাকি চারটার মধ্যে যে কোনো একটা, বাকি তিনটার মধ্যে যে কোনো একটা, বাকি দুইটার মধ্যে যে কোনো একটা, বাকি একটার মধ্যে একটা। তাহলে এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বা 120 উপায়, যেখানে এককের স্থানে শূন্য থাকবে। দেখো কি বলছে, 8-এর প্রথমটাতে কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে তোমার ডিজিটগুলো হচ্ছে 653 653 20 20। আচ্ছা, এখানে পাঁচটা তোমার কি আছে, ডিজিট আছে বা অঙ্ক আছে, পাঁচটা অঙ্ক থেকে অর্থপূর্ণ তোমার বেজোড় সংখ্যা গঠন করতে হবে, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। তাহলে অর্থপূর্ণ বিজোড়, তাহলে এটা হচ্ছে ভাইয়া, বিজোড় হতে হলে শেষ অবস্থানে কত হতে হবে, তোমার বিজোড় সংখ্যা থাকতে হবে। তাহলে শেষ অবস্থানটা আমরা চিহ্নিত করি, যে এটার পাঁচটা হবে টোটাল, একটা দুইটা চারটা পাঁচটা। আচ্ছা, এখন দেখো তো এই 5 নাম্বার ঘরটা কয়ভাবে বসতে পারে আসলে। 5 নাম্বার ঘরের জন্য আসলে অঙ্ক আছে কোনটা, হয় ভাইয়া 5 বসবে অথবা 3 বসবে, তার মানে এই দুইটার মধ্যে একটা বসবে। সে ধরো এই 5কে আমি বসাই দিলাম, তাহলে দুইটার মধ্যে একটা বসে গেছে অলরেডি, অর্থাৎ এটা ধরো বসে গেছে এটা। এখন বাকি থাকে কয়টা, চারটা, এই চারটার মধ্যে কিন্তু যে কোনো একটা এই জায়গায় বসতে পারে, এখানে শূন্য বসলেও সমস্যা নাই, 6 3 2 বসলেও সমস্যা নাই। তাহলে এটা বাকি চারটার মধ্যে যে কোনো একটা বসতে পারে, এখানেও ঠিক তাই, তিনটার মধ্যে যে কোনো একটা বসতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা বসতে পারে, একটার মধ্যে যে কোনো একটা বসতে পারে, বা একটাই বসতে পারে। তাহলে এখন খেয়াল করো কি আসে এটা, তাহলে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা দাঁড়াচ্ছে কত, এগুলোকে গুণ করতে হবে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, একটু সাজায় লিখলাম, দেখো 4 4 4 ইন্টু 2 2 4 ইন্টু 3, তাহলে 3 4 12, 4 12 48। তাহলে এত উপায়ে কি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, 2 নাম্বারটাতে আসি, দেখো বলছে অর্থপূর্ণ জোড়। এখানে একটু কথা আছে, খেয়াল করো, ধরো আরেকবার লিখলাম কোনটা, যে এইটাই অঙ্ক আছে কোন কয়টা, 6টা, 653 653 20। তাহলে জোন নাম্বার হচ্ছে ভাই এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে শেষ অবস্থানে ধরো শূন্য ফিক্সড রাখলাম, শেষ অবস্থানে 0 0 রেখে, তাহলে এটা কিন্তু ভাই অর্থপূর্ণ জোড় সংখ্যা আসতেছে, কিন্তু শেষ অবস্থানে শূন্যটা তুমি ফিক্সড রেখে দিয়েছো। তাহলে শেষ অবস্থানে শূন্য, ওটা কিন্তু একটা থেকে একটা, অর্থাৎ এক উপায়ে বসতে পারে। তাহলে এই ঘরটা একভাবে ফিল আপ হলো, ওই ঘরটা একভাবে ফিল আপ হলো। এখন বাদ বাকি যে 4টা ঘর আছে সেটা কিভাবে ফিল আপ হবে। তো দেখো এটা কিন্তু শূন্য ফিক্সড হয়ে গেছে ভাই, বাদ বাকি যে 4টা আছে এই 4টা তারা নিজেদের মধ্যে বসতে পারে, এটা 4 3 2 1, তাহলে এটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা,
শেষ অবস্থানে শূন্য নয়, তার মানে ওই দুটা শেষ অবস্থানে শূন্য নয়, তার মানে ওই দুইটার মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে ওইটা দেখো তো কিভাবে বসানো যায়। তাহলে এটা হচ্ছে ভাইয়া এই দুইটার মধ্যে একটা এই জায়গায় বসতে পারে, দুইটার মধ্যে একটা যে কোনো একটা এখানে বসতে পারে। কোন দুইটা? হয় হচ্ছে তোমার 6 বসবে অথবা 2 বসবে। আচ্ছা, যে কোনো একটা বসে গেল। এখন এই অবস্থানে চলে আসো, এখানে কিন্তু ভাইয়া ওই দুইটার মধ্যে একটা বসে গেছে, সে ধরলাম 6 বসছে, ওটা কাটা গেল। এখন এই যে বাকি যে চারটা, এই চারটার মধ্যে কিন্তু এই চারটা এখানে বসতে পারবে না। কেন? কারণ শূন্য বসলে সেটা অর্থপূর্ণ সংখ্যা হবে না, 5 অঙ্কের। 5 অঙ্কের হবে না, 4 অঙ্কের হবে। তাহলে এই জায়গাতে ভাইয়া এই শূন্য বাদে বাদ বাকি ওই তিনটার মধ্যে যে কোনো একটা বসতে পারে। আচ্ছা, বসলো, তিনটার মধ্যে যে কোনো একটা বসলো। তাহলে একটা ধরো মিসিং, এটা কেটে দিলাম। এখন বাদ বাকি কিন্তু আবার এখন কিন্তু শূন্য বসতে পারবে, এখন হচ্ছে শূন্য বসতে পারবে। তাহলে এই জায়গাতেও তোমার কত, যে তিনটা অপশন, বাদ বাকি ঘর থাকে দুইটা, এখানে দুইটা এখানে একটা। তাহলে খেয়াল করো এখানে কত আসতেছে। তাহলে 3 × 3 × 2 × 2, 9, 2 2 4, 4 নং 36। এই যে 36 আর 4 ফ্যাক্টোরিয়াল 24। তাহলে 24 প্লাস 36 এত সংখ্যক উপায়। 24 প্লাস 36 এই দুটা যোগ করলে এত সংখ্যক উপায়, অর্থাৎ তোমার হচ্ছে দাঁড়াচ্ছে কত, 60। 60 উপায়, 60 উপায়ে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। দেখো 9 এর 2, যে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ, গ্রুপ 1 এটাতে প্রশ্ন আছে তোমার 5টি, গ্রুপ 1 এ 5টি প্রশ্ন আছে, গ্রুপ 2 এটাতে 5টি প্রশ্ন আছে। আচ্ছা, এই 5টি প্রশ্ন থেকে তোমাকে মোট 6টা প্রশ্নের উত্তর করতে হবে। কয়টা? 6টা। মোট হচ্ছে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 6টি প্রশ্ন উত্তর করতে হবে। কোনো গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দিতে পারবে না। তাহলে একটা গ্রুপ থেকে 4টার বেশি উত্তর দেওয়া যাবে না, বুঝছো? প্রত্যেক গ্রুপে 5টা করে প্রশ্ন আছে, মোট প্রশ্ন 10টা। 6টা প্রশ্ন নিতে হবে, যেখানে একটা গ্রুপ থেকে তুমি হচ্ছে কয়টার বেশি নিতে পারবে না? আচ্ছা, 4টার বেশি নিতে পারবে না। তাহলে দেখো তো কি আসে এটা প্রশ্ন। তাহলে মোট 6টা নিতে হবে। দেখো, তাহলে এখানে ধরো বাছাই, এই গ্রুপ থেকে আমি 4টা নিলাম প্রশ্ন। আচ্ছা, তাহলে এই গ্রুপ থেকে আমাকে 2টা নিতে হবে। আচ্ছা, এই গ্রুপ থেকে ধরো একটা কম নিলাম, 3টা। এই গ্রুপ থেকে তোমাকে 3টা নিতে হবে। এই গ্রুপ থেকে 2টা নিলা, তাহলে এই গ্রুপ থেকে তোমাকে 4টা নিতে হবে। যে নিলে মিনিমাম তুমি 6টা প্রশ্ন বাছাই করতে পারবে। মোট 6টি, মোট 6টি, 6টি প্রশ্ন নিতে হবে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, এই গ্রুপ থেকে ধরো তুমি একটা নিলে, ওই গ্রুপ থেকে 5টা, তখন কিন্তু হচ্ছে না, তখন কিন্তু এক বেশি হয়ে যাচ্ছে। তাহলে বাছাই সংখ্যা কি হচ্ছে, যে 5টা থেকে 4টা নিছো, অর্থাৎ 5C4। 5টা প্রশ্ন থেকে প্রথম গ্রুপে 4টা নিছো, পরের 5টা থেকে নিছো 2টা, 5C2। আচ্ছা, এখানে 5টা থেকে নিছো 3টা, অর্থাৎ 5C3। এই গ্রুপে 5টা থেকে নিছো 3টা, অর্থাৎ 5C3। এখানে 5টা থেকে 2টা নিয়েছো, অর্থাৎ 5C2। এখানে 5টা থেকে 4টা, 5C4। তাহলে এইগুলো গুণ করে যোগ করে দিলে মোট বাছাই সংখ্যা, এত উপায়ে তুমি বাছাই করতে পারো। আচ্ছা, তাহলে দেখো তো কি আসে। তাহলে এটা ধরো জাস্ট সংখ্যাগুলো যদি আমরা এখানে লিখে দেই যে কত আসে। 5C4 এটা কিন্তু 5, আর 5C2 5 × 4 / 2, অর্থাৎ 10। 5 × 10 = 50, আর এটা হচ্ছে তোমার 5, এটার মান 10, তাহলে এটা 5 × 10 = 50। আর এখানে দেখো তো 5C3 × 5C3, তাহলে 5C3 এর ভ্যালু কত? 5 × 4 × 3 / 1 × 2 × 3। এটা দিয়ে কাটে দাও, এটা হচ্ছে 2, 5 × 2 = 10, 10 × 10 = 100। তাহলে 5C3 10 × 10 = 100, অর্থাৎ টোটাল 200 উপায়ে, 200 উপায়ে তুমি কি করতে পারো, প্রশ্ন বাছাই করতে পারো। তাহলে এটা আমি একটু রিভিউ দেই। একটা গ্রুপে 5টা প্রশ্ন আছে, এই গ্রুপে 5টা, তোমাকে বলছে মোট 6টা প্রশ্ন বাছাই করতে হবে। একটা গ্রুপে 4টার বেশি তুমি নিতে পারবে না। তাহলে দেখো, এই 4টা এর বেশি চাইলে পারতেছো না, এই গ্রুপ থেকে 4টা এর বেশি চাইলে পারতেছো না। তো এত উপায়ে আসলে
তুমি প্রশ্ন বাছাই করতে পারবে। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার, 2 জন উইকেট রক্ষক, তাহলে 14 জন প্লেয়ার, তার মধ্যে 2 জন উইকেট কিপার আর 2 জন উইকেট কিপার আর 5 জন হচ্ছে বোলার, 5 জন বোলার, তাহলে 5 7 আর 7 জন হচ্ছে ধরো ব্যাটসম্যান, তাহলে ব্যাটসম্যান হচ্ছে তোমার 7 জন। এখন বলছে যে একটা দল গঠন করতে হবে বা 11 জন প্লেয়ার নির্বাচন করতে হবে যেখানে অন্তত অন্তত একজন উইকেট রক্ষক, অন্তত একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার, উইকেট কিপার অন্তত একজন মিনিমাম থাকতে হবে, আর বোলার বোলার থাকতে হবে তোমার হচ্ছে 3 জন, 3 জন বোলার তোমাকে নিতেই হবে, বোলার নিতে হবে 3 জন, 3 জন। আচ্ছা, এই হচ্ছে তোমার কন্ডিশন যে 11 জনের একটা দল গঠন করতে হবে যেখানে উইকেট রক্ষক নিতে পারবা একজন, বোলার নিতে পারবা তুমি 3 জন, কিন্তু কথা হলো মিনিমাম একজন উইকেট রক্ষক, অন প্লাস দুইটাও তুমি নিতে পারো। তাহলে বলছে উইকেট রক্ষক ভাইয়া সর্বনিম্ন একজনকে নিতে হবে, আর বোলার হচ্ছে 3 জন, ব্যাটসম্যান হচ্ছে তোমার 7 জন থেকে বাকিগুলো তোমার ব্যাটসম্যান নিতে হবে। তো খেয়াল করো যে বলছে উইকেট রক্ষক সর্বনিম্ন একটা নিতে হবে, তাহলে একটা উইকেট রক্ষক তুমি নিলা, আর বোলার নিলা হচ্ছে ধরো 3টা, এটা ফিক্সড নিতেই হবে, আর বাদ বাকি প্লেয়ার পড়ে থাকে 7টা, অর্থাৎ ব্যাটসম্যান 7টা থেকে 7টাই নিতে হবে। আচ্ছা বেশ, এবার দেখো উইকেট রক্ষক তুমি চাইলে একটা বাড়াইতে পারো, কিন্তু বোলার চাইলে বাড়াইতে পারবে না, এটা ফিক্সড শর্ত দিয়েছে, 3 জন বোলার নিতে হবে এবং বাকি দেখো 5টা আর বাকি 6টা ব্যাটসম্যান নিলে তোমার হয়ে যাচ্ছে কত, 11টা উপায় সংখ্যা। তাহলে এটা হচ্ছে তোমার ওখানে লিখবা, বাকি আরেকটা কলাম অর্থাৎ চতুর্থ আরেকটা কলামে লিখবা, দেখো উপায় সংখ্যা, তাহলে 2 জন উইকেট রক্ষক থেকে একজনকে নিছো, তাহলে 2C1। পরেরটা দেখো 3 জন বোলার থেকে 3 জন বোলারকে নিয়েছো, না 5 জন থেকে 3 জন নিছো, মোট বোলার ছিল কিন্তু 5 জন, বুঝছো, 5 জন বোলার, 5 জন থেকে 3 জন নিছো, আর ওখানে ব্যাটার দিছো 7 জন থেকে 7 জন, এই প্লাস পরের সারিটা দেখো তো, যে ভাইয়া 2 জন হচ্ছে উইকেট কিপার থেকে 2 জনকেই নিয়েছি, তাহলে 2C2 ইন্টু 5 জন থেকে 3 জন হচ্ছে বোলার নিয়েছি, তাহলে 5C3 ইন্টু 7 জন থেকে 6 জন ব্যাটসম্যানকে নিয়েছি, 7C6। এখন এগুলো হচ্ছে তোমার যোগ করে দিলেই হয়ে গেল, হিসাব করলে টোটাল 90। এত এত উপায়ে তুমি হচ্ছে 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করতে পারো। এটা বলছে তোমার তাহলে 9 জনের দল 2টা গাড়িতে ভ্রমণ করতে পারে, যেটার একটা গাড়িতে 4 জন আর একটা 7 জনের বেশি ধরে না, এটা 7 জন, আর একটা গাড়ি আছে যেটার 4 জনের বেশি ধরে না, আরেকটা গাড়িতে 4 জন, এটার বেশি ধরে না। আচ্ছা, এখন বলছে তারা কত উপায়ে 2টি গাড়িতে ভ্রমণ করতে পারে, কত উপায়ে ভ্রমণ করতে পারে 2টা গাড়িতে, খেয়াল করো। তাহলে একটা গাড়িতে সর্বোচ্চ 7 জন যাইতে পারবে, আর একটাতে তোমার হচ্ছে 4 জন, 9 জনের একটা দল। তাহলে ভাই এটাতে ধরেন এটা 4 জন, এর পাশাপাশি লিখি এই গাড়িতে 4 জন, সর্বোচ্চ 4 জন, আর এটা হচ্ছে উপায়গুলো আমরা এই কলামে লিখব, খেয়াল করো। তাহলে প্রথম গাড়িতে আমরা ধরো কয়জন নিলাম, এটাতে নিলাম হচ্ছে 7 জন, 7 জন, তাহলে পরেরটাতে কিন্তু তোমাকে 2 জন নিতে হবে। আচ্ছা, প্রথমটাতে তুমি নিলা হচ্ছে 6 জন, পরেরটাতে এটা 7-এর বেশি নিতে পারতো, কারণ 7 জনের বেশি ধরে না এটাতে, সর্বোচ্চ 7, তারপরে 6 নিলে বাকিগুলো কোথায় যাবে, এই গাড়িতে, অর্থাৎ 3 জন যাবে এই গাড়িতে, 3 জন এই গাড়িতে যাবে। আচ্ছা, এখন এখানে তুমি নিলাম 5 জন,
5 জন, বাকি 4 জন, 9 জনের মধ্যে বাকি 4 জন কিন্তু এটাতে যাবে, 4 জন এটাতে যাবে। তাহলে এখন খেয়াল করো উপায় সংখ্যা কি আসতেছে, যে উপায় সংখ্যা হচ্ছে ভাইয়া এরকম দাঁড়াবে যে প্রথম ক্ষেত্রে 7 জন, অর্থাৎ 9 জন থেকে 7 জন যাবে হচ্ছে প্রথম গাড়িতে, 9 জন, 9 6 7, 7 জন যাবে এই গাড়িতে, বাকি যে 2 জন পড়ে থাকে 2 জন থেকে 2 জনই যাবে পরের গাড়িতে, বাকি 2 জন থেকে 2 জনই কিন্তু পরের গাড়িতে যাবে। কারণ হচ্ছে ভাইয়া যে 9 জন থেকে 7 জন অলরেডি এই গাড়িতে চলে গেছে, বাকি থাকে 2 জন, 2 জন থেকে 2 জনকে বাছাই কার করতে হবে কোথায়, পরের গাড়িতে। আচ্ছা পরেরটা দেখো তো, এটা 9 জন থেকে কয়জন, 6 জন প্রথম গাড়িতে, বাকি থাকে 3 জন, ওই 3 জন থেকে 3 জনকেই বাছাই করতে হবে পরের গাড়ির জন্য। আচ্ছা তাহলে 9 জন থেকে তুমি নিলা 9 9 6 5, বাকি যে 4 জন, সেই 4 জন থেকে 4 জন যাবে পরের গাড়িতে। তাহলে এটা হিসাব করলে এই বাকি এই পাশের উপাদানগুলো হচ্ছে 1 হবে, বুঝছো? তাহলে এটা হিসাব করে উপায় সংখ্যা আসবে 246, 246। তাহলে 246 উপায়ে তারা 2টি গাড়িতে ভ্রমণ করতে পারে। যদি এইগুলো যোগ করে দাও, 246 উপায়ে তারা ভ্রমণ করতে পারবে, এটা প্লাস এটা প্লাস এটা। আচ্ছা তাহলে দেখো থিসিস, THESIS, তাহলে বলছে থিসিস শব্দটির বর্ণগুলো থেকে 4টি বর্ণ নিয়ে কত উপায়ে বাছাই করা যায়, 4টি বর্ণ কত উপায়ে বাছাই করা যায়, কত উপায়ে বাছাই করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা এখন তোমার এখান থেকে 4টা বর্ণ বাছাই করতে হবে, যেখানে তোমার এইখান থেকে বর্ণগুলো নিতে হবে। তাহলে খেয়াল করো 4টা বর্ণ এখানে, তোমার THEI, তাহলে এস আছে তোমার হচ্ছে 1 জোড়া, মানে 2টা এস আছে, 2টা এস আছে। তাহলে এখান থেকে 4টা নিয়ে তোমাকে বাছাই করতে হবে। তাহলে দেখো তো এটা কতভাবে বাছাই যায়, কত উপায়ে। তাহলে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, ভিন্ন 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 বর্ণ নিয়ে বাছাই, ভিন্ন বর্ণ নিয়ে বাছাই। তাহলে সবগুলো যদি ভাইয়া ভিন্ন ভিন্ন নেই, তাহলে দেখা যাচ্ছে মোট হচ্ছে বর্ণ আছে তোমার 5টা, তাহলে 5টা থেকে 4টা নিতে হবে, 5C4, 5C4 এত উপায়ে। আচ্ছা যেটা 5 উপায়ে। আচ্ছা এখন এই দুইটা একই রকম নিলাম, দুইটা একই রকম অর্থাৎ দুটি একই আর বাকি দুটি ভিন্ন, 4টা বর্ণ নিতে হবে তো, দুটি ভিন্ন। তাহলে এটা দেখো তো কত আসে, দুইটা একই অর্থাৎ এই দুইটা থেকে কিন্তু একটা আসবে, অর্থাৎ এটাকে একটা প্যাকেজ চিন্তা করতে হবে, এটা তখন একটা প্যাকেজ হয়ে যাবে, অর্থাৎ ওইটা একই রকম জিনিস তোমাকে চিন্তা করতে হবে, অর্থাৎ এই প্যাকেজটা থেকে এটাই আসবে। অর্থাৎ দেখো এটা 1, ওই প্যাকেজ থেকে ওইটার একটা নিতে হবে 1C1 ইনটু, আর বাকি দুইটা ভিন্ন, সেই দুইটা ভিন্ন এখান থেকে নিতে হবে, অর্থাৎ 4টা থেকে দুইটা নিতে হবে 4C2, 4C2। তাহলে 4C2 কত হবে দেখো তো, 4 ইন্টু 2, 1 ইন্টু 2, 4 ইন্টু 3 4 12 6, তাহলে এটার ভ্যালু আসবে 6। তাহলে মোট 11 উপায়ে তুমি হচ্ছে যে 4টি শব্দ নিয়ে, 4টি অর্থাৎ থিসিস থেকে 4টি বর্ণ নিয়ে মোট 11 উপায়ে বাছাই করতে পারো। এখন যদি বলতো শব্দ গঠন, তাহলে বাছাই হচ্ছে এত উপায়ে, এটা কিন্তু বাছাই, বাছাই করলে যদি বলে শব্দ গঠন, শব্দ গঠন যদি বলে জাস্ট বাছাইয়ের পর তোমাকে বিন্যাস করতে হবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া 5C4, যেহেতু সবগুলাই আলাদা, দেখো যেহেতু সবগুলাই আলাদা, তাহলে এরা 4টা নিছো, 4টাই আলাদা, এটার মান 5C4 এর মান 5 আসছে, এখন এখান থেকে 4টা নিছো, তাহলে ওই 4টা আবার নিজেদের মধ্যে সাজতে পারে, তার মানে তুমি 4টা এখানে 4টাই আলাদা, 4টাই আলাদা, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে, ওরা নিজেদের মধ্যে সাজতে পারে। এখন খেয়াল করো এই যে এখানে 6 যেটা আসছে, 6 6, তাহলে এখানে ভাইয়া দুইটা একই রকম, দুইটা ভিন্ন, তার মানে 4টা নিছো, অর্থাৎ 4C2 এটার মান আসছে ইনটু 4টা হচ্ছে তুমি কি নিছো, বর্ণ নিছো, তাহলে 4 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজতে পারে। এখন দুইটা আবার একই রকম নিয়ে ফেলছো, দুইটা আবার কি একই রকম নিয়ে ফেলছো, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। তাহলে একই রকম যদি তোমাকে বলতো ডিগ্রি শব্দটির ডিগ্রি, DEGREE,
তাহলে এটা থেকে 4টা বর্ণ নিয়ে কত উপায়ে বাছাই করা যায়, শব্দ গঠন করা যায়। তাহলে দেখো তো বাছাই, 4টা নিতে হবে, খেয়াল করো 4টা। তাহলে ভিন্ন ভিন্ন, তাহলে এটার কয়টা কেস হবে দেখো। প্রথম কেস যে সবগুলো ভিন্ন, ভিন্ন ভিন্ন। আচ্ছা ভিন্ন ভিন্ন কতগুলো আছে দেখি ভাইয়া। তাহলে এটা একটু ধরো সাজায় যদি লিখি, ডি জি আর, ই আছে তোমার 3টা, আর ডি জি আর এটা মিলে 3টা। তাহলে সবগুলো যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন লেটার আছে কয়টা, এখানে 3টা এখানে 3টা, তার মানে এখানে একটা এখানে 3টা, 4টা। তাহলে 4টা থেকে তোমার 4টা নিতে হবে, অর্থাৎ 4C4 এত হলো। এটা বাসায়। এখন দুটি একই দুটি ভিন্ন, তাহলে দুটি একই দুটি একই দুটি ভিন্ন, দুটি ভিন্ন। তাহলে এটাতে কি দাঁড়াচ্ছে যে ভাইয়া দুইটা একই, অর্থাৎ এই প্যাকেজ থেকে একটা আসবে, অর্থাৎ 1C1, এই প্যাকেজ থেকে যে কোনো একটা আসবে, অর্থাৎ 1C1, ওখান থেকে দুইটা চলে আসবে। তখন কিন্তু ই আর থাকতেছে না, ই আর বসতে পারবে না, ওই 3টা থেকে আবার পরে দুইটা আসবে। তাহলে 3C2, 3C2। আর বাকিটাতে দেখো তো 3টা একই একটি ভিন্ন, 3টি একই একটি ভিন্ন, 3টি একই একটি ভিন্ন, একটি ভিন্ন। তাহলে এটার আসলে উপায় সংখ্যা কি দাঁড়াচ্ছে দেখো। অনেকে এই জায়গাতে কনফিউজ থাকতো, ভাই দুটি একই দুটি ভিন্ন, আর একটা ই যে বাদ থাকলো। এখন কথা হলো আর একটা ই কিন্তু তুমি পরেরটার জন্য চুজ করতে পারতেছো না, কারণ কি ওই ই তো তুমি ভাই এখানে এই ওই জাতীয় জিনিস তো নিয়েই ফেলেছো। এখন যদি এখানে নিয়ে নাও তাহলে ওই জায়গাতে আবার ই রিপিট করতেছে, তখন তো আর ভিন্ন বর্ণ তোমার আসতেছে না, কথা বুঝছো। আচ্ছা 3টি একই, তাহলে এখানের প্যাকেজ থেকে একটা আসবে, অর্থাৎ 1C1 থেকে একটা আসবে, আর বাকি একটা ভিন্ন, অর্থাৎ এই 3টা থেকে যে কোনো একটা নিতে হবে, অর্থাৎ 3C1। তাহলে এটা দেখো তো যোগ করে দিলেই হচ্ছে, তাহলে 4C4, অর্থাৎ এটার মান হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার 1C1, 3C2, এটা 3, আর এটার মান হচ্ছে 3। তাহলে মোট 7 উপায়ে আসলে কি করতে পারো, বাছাই করতে পারো 4টা হচ্ছে বর্ণ। আচ্ছা এখন যদি বলে যে শব্দ গঠন, জাস্ট হচ্ছে দেখো খেয়াল করো কি হবে শব্দ গঠন। তাহলে ভাইয়া প্রথমটাতে তো কোনো সমস্যা নাই, তাহলে এটা এক, তাহলে এক অর্থাৎ 4C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4টা নিজেদের মধ্যে সাজতে পারে। আচ্ছা তারপরটা দেখো, তাহলে এটা হচ্ছে ভাইয়া, তাহলে 1C1 ওটা রেখে দিবে, 3C2 ওটার মান যেহেতু 1 ইন্টু, তাহলে এটা হচ্ছে ভাইয়া আচ্ছা টোটালি রেখে দিলাম 1C1 ইন্টু 3C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হলো যে এখান থেকে কিন্তু ভাই আবার দুইটা একই বর্ণ, দুইটা একই রকম। কোন দুইটা একই রকম, এই যে ই দুইটা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। আর পরেরটার জন্য দেখো এটা কিন্তু ভাইয়া 1C1 3C1, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, এটা আবার ভাইয়া 3টি ই নিয়ে ফেলেছি, তিনটা ই নিয়েছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এখন এই সবগুলো যোগ করলে যেটা আসে ওটাই অ্যান্সার, সবগুলো যোগ করলে যেটা আসে এটাই হচ্ছে তোমার শব্দ গঠন। তাহলে প্রথমত বাছাই, তারপরের পার্টে হচ্ছে শব্দ গঠন, তারপরের পার্টে শব্দ গঠন। তো এই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের আলোচনা। তো এইখান থেকে যে কয়েকটা প্রশ্ন করানো হয়েছে, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে। সামনের দিন তোমাদের দ্বিতীয় পত্রের কয়েকটা অধ্যায় একসাথে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।